ওয়েলকাম গাইস আমাদের ই-কমার্স টিউটোরিয়ালে আলাদা পর্বে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে কোনটা দেখেছিলাম জানো, পয়েন্ট থাম্বনেইল। আচ্ছা, লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমাদের এইখানে আমরা টাকা এবং কারেন্সিটা কিভাবে চেঞ্জ করতে পারি ডাইনামিকলি। তো আজকে দেখবো আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে আমরা ভিউ করতে পারি এবং আমাদের এখানে প্রোডাক্টগুলো শো করতে পারি। তো যার কারণে আমি এখানে অলরেডি 5টা প্রোডাক্ট আমি অ্যাড করে রাখছি। সো আমি এখন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। এবং সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমরা এইটা ভিউ করে আমরা দেখতে পারি চাইলে। তো আমরা এটা নিয়ে কাজ করি, পরবর্তীতে আমরা এখানে আমরা প্রোডাক্টগুলো শো করে ফেলবো। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমরা এখানে এডিটটা এডিট করা হয়নি না, আজকে এডিট করে ফেলবো, সমস্যা নেই। ইন্ডেক্স হচ্ছে আমার ফন্ট এন্ড কন্ট্রোলার, সেটা হচ্ছে কি আমার রুট পেজ। আমি এখানে কমেন্ট করেছি রুট পেজ, তাহলে সুবিধা হবে আপনার জন্য। এবং এটা হচ্ছে কি আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজ কলিং মেথড। সো এখানে আসবে প্রোডাক্ট ডিটেলস। ও প্রোডাক্ট ডিটেলস করা আছে না? আচ্ছা আচ্ছা, আমার প্রোডাক্ট ডিটেলস পেজ করা আছে, তো সমস্যা নেই, আরো সহজ হয়ে গেল জিনিসটা আমাদের জন্য। সো এখানে রাউট গ্রুপিং করা আছে, সমস্যা নেই এটাও। আর এখানে নেম বেসিস ফন্ট দেওয়া আছে, রাইট? তো সবগুলোর ফন্ট থাকবে। সো এটা থাক, সমস্যা নেই। আমরা ফন্ট থাকতে পারে বা পেজ পেজ হিসেবে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, এটা কোনো ইস্যু না। ওকে, সো আমি দিলাম হচ্ছে ই কমার্স দিলাম। ওকে, ই কমার্স। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্লাইডারে চলে যাব। আমাদের স্লাইডার থেকে ভিউ করা যাচ্ছে। তো আমি প্রোডাক্ট নট অ্যাডমিন, আমি ফ্রন্ট এন্ড থেকে ইন্ডেক্সে আসি এবং এখানে আসার পর আমরা দেখবো যে আমার লেআউটস ফন্ট পার্সেল মেইন ম্যাপ সব ঠিকঠাক আছে। এইখানে হচ্ছে আমার মেইন ব্যানারটা, রাইট? সো যেটা আমি একটু আগে ডাইনামিক করেছিলাম এই আগের ভিডিওতে, এটা নেভারস দ্যাট আউট। সো আমি এখন এটাতে আসবো। এখন যেটা করবো সেটা হচ্ছে কি আমার আগে লক্ষ্য করতে হবে আমার এই রোতে প্রোডাক্ট বা ইমেজ কয়টা আছে। আমি যে অ্যাড করলাম প্রোডাক্ট, সো এই প্রোডাক্ট আমার কয়টা আছে, 1+80, তার মেইন থাম্বনেলটা আছে, মেইন থাম্বনেল, এবং এখানে হচ্ছে ইমেজ একটা, রাইট? তো আমি ইমেজ অলরেডি এখানে দুইটা তিনটা অ্যাড করে ফেলেছি। তো আমি একটা কাজ করি, আমি সেম ইমেজটা দুইটা ইউজ করতে পারি, রিউজ করতে পারি, সমস্যা নেই। আমরা এক কাজ করি, সেম ইমেজটাই আমরা দুইটা ইউজ করি, যেহেতু আমরা এডিট করি নাই। সো আমরা ধরলাম সাপোজ আমি দুইটা ইমেজ এখানে দিলাম। ওকে, তার মানে আমার ওই প্রোডাক্টের দুইটা ইমেজ আছে, ফাইন। তো এখন যেটা করতে হবে, আমার এইখান থেকে আমরা যখন শপ নাওতে ক্লিক করব তখন আমার পুরো ডিটেইলস পেজে নিয়ে যাবে। তার জন্য আমরা এখানে এইটাকে আমরা ইউজ করতে পারি। আমরা এখানে অন্য কিছু ক্লিক করব না, প্রাইসিং এ ক্লিক করব, জাস্ট শপ নাওতে বারণ ইউজ করব। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা আমাদের রাউট ডিক্লেয়ার করে দেব। রাউট, এবং রাউটের নাম হচ্ছে প্রোডাক্ট ডট ডিটেইলস। ওকে, সো প্রোডাক্ট ডিটেইলস কি আমার অ্যাডমিন এবার আছে কিনা, তাহলে এরর আসবে। কন্ট্রোল এফ এ যাই এবং সার্চ করি, না এটা নাই। সো ইন্ডেক্সে আসি, প্রোডাক্ট ডিটেইলস নামে। এখন কথা হচ্ছে এর সাথে আমরা কি পাস করতে হবে, এর সাথে আইডি পাস করতে হবে। কিন্তু আমরা যদি ই-কমার্স সাইট করতেছি, আমাদের এখানে আইডি পাস করলে আমাদের ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি হবে না। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা অলরেডি প্রোডাক্টের স্ল্যাগ বানিয়ে রাখছি, দেখেন এখানে স্ল্যাগ বানিয়ে রাখছি। তো আমরা এখানে ডাইরেক্টলি এখানে স্ল্যাগ করতে পারি। সো আমি কমা দিয়ে ডাইরেক্টলি আমাদের প্রোডাক্টের নেম ভ্যারিয়েবল হচ্ছে ব্যানার প্রোডাক্ট, তার থেকে আমি পাস করছি স্ল্যাগটা, দ্যাটস ইট। ওকে, তো ব্যানার প্রোডাক্টে স্ল্যাগ পাস করে দিচ্ছি। এখন আমরা ওয়েবে আসি, ওইখানে আমি আসবো এবং এখানে নেম রাউটটা ইউজ করব। আমি বলবো প্রোডাক্ট ডিটেইলস, নাকি লিখলাম মাত্র প্রোডাক্ট ডিটেইলস, রাইট? সেটা অ্যাডমিন প্রোডাক্ট ডিটেইলস, এবং এটা যাবে ইন্ডেক্স কন্ট্রোলারে। আচ্ছা, ডিটেইলস মেথড নাই, আচ্ছা নাই, সমস্যা নাই। তো আমরা এখন দিলাম হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস, এই মেথডে যাবে। এখন আমরা ইন্ডেক্স কন্ট্রোলে আসি। সো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছি প্রোডাক্ট ডিটেইলস নামে, পাস করেছি হচ্ছে স্ল্যাগ। এখন আমি কি করব, আমার ওই প্রোডাক্টটা নিয়ে আসবো, রাইট? সো জাস্ট প্রোডাক্ট অ্যান্ড মডেল ইউজ করতেছি প্রোডাক্ট ফাইন্ড জাস্ট ডলার স্ল্যাগ। সো ডায়াগ্রাম ডলার প্রোডাক্ট আমাদের জয়েন করা আছে, আমার এখানে প্রোডাক্ট মডেল ইনপুট করা আছে, ক্যাটাগরি ইনপুট করা আছে, সবই করা আছে। So let's check it's work or not.
something missing, index controller does not exist. আমি কি করছি? ও আচ্ছা, আমি কন্ট্রোলার নেম স্পেস পাস করে ফেলছি, রাইট? আমি এখানে কোনো প্রিফিক্স ইউজ করি নাই, আমি কন্ট্রোলারের নেম স্পেসই পাস চেঞ্জ করে ফেলছি। কন্ট্রোলার নেম স্পেস হচ্ছে আমার ফন্টের মধ্যে ইন্ডেক্স। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে কি আমার প্রোডাক্ট ডিটেলস সাথে ডলার স্টার ক্রিয়েট করলাম, চলে আসছে। কার্সর রাখলাম এবং দেখেন নিচের বাম দিকে লক্ষ্য করেন আমার লারাভেল 8 প্রোডাক্ট ডিটেলস OnePlus 8128 চলে আসছে। সো project not found, product details OnePlus T1. Oh, sorry, যেটা আমরা ই করি না, আইডি ধরি নাই, দুঃখিত। Where slug equal to slug and first. আচ্ছা, একটু বিলে করে নিয়ে আসি, তারপর আমরা ইলুকুইন্ট আসছি, সমস্যা নেই। ডিবি টেবিল, সেটা হচ্ছে প্রোডাক্টস ওয়্যার স্লাগ বা স্লাগ পাস করছি এখান থেকে, রাইট? হ্যাঁ পাস করে, ও আচ্ছা ডলার পাস না করে স্লাগ। সো এখানে চলে আসি, slug equal to dollar slug first, that's it. ওকে ক্লিক করলাম, এখন চলে আসছে, কোনো সমস্যা করেনি। সো এখন এটা আসার কথা, আশা করি রিলোড করি, কোনো সমস্যা নেই, চলে আসছে, রাইট? এখন ফার্স্টে দিলাম প্রোডাক্ট ফাইন্ড ডলার স্লাগ, রিলোড করি না। তার মানে আমরা যদি আইডি ধরতাম, সাপোজ এখানে আইডি পাস করতাম, যেমন সাপোজ ধরেন আমি এখানে পরিচয়ে আসি, ইন্ডেক্স আমি এখানে পাস করলাম হচ্ছে ব্যানার প্রোডাক্টের আইডি, ওকে আইডি পাস করলাম। এখন এখানে পাস করলাম হচ্ছে কি আমরা আইডি এবং আইডি আইডি। তো দেখে যাচ্ছি, লোড করতেছি, নট সিকিউর। সো এখন যদি আমরা সবটাতে প্রেস করি, হ্যাঁ চলে আসছে, কোনো সমস্যা হয়নি, রাইট? সেটা হচ্ছে আইডি পাস করলে আমরা এইভাবে কাজ করতে পারবো। তো আমরা এখান থেকে কন্ট্রোল জেড ইউজ করছি, আমরা স্লাগ নিয়ে কাজ করবো, ওরা প্যানেল স্লাগ নিয়ে কাজ করবো। তো এই স্লাগটা পাস করতে হবে রাউটগুলোতে, সো স্লাগ এন্ড ইন্ডেক্স কন্ট্রোল এখানে এসে এখানে স্লাগ এবং এখানে এটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এটা ইউজ করতেছি এবং এটা কমেন্ট আউট করে থাক, যেটা ইউজ করেন ওটা ইউরোপিয়ান। সো নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রিটার্ন করে দিব, সো রিটার্ন ভিউ, এবং এখানে জয়েন করার দরকার নেই কারণ আমাদের মডেলে জয়েন করা আছে। তো মডেলে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। সো এটা যাবে হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ডের মধ্যে, ফ্রন্ট এন্ড এবং ফ্রন্ট এন্ডের মধ্যে আমার প্রোডাক্ট ডিটেলস রাইট, এর সাথে সাথে কমপ্লেক্ট করে পাঠিয়ে দিব এবং কমপ্লেক্ট করে পাস করব ভ্যারিয়েবলটা প্রোডাক্ট। সো লেটস চেক, ক্রিয়েট করলাম, ইয়েস আমার পেজ চলে আসছে। তো আমাদের পেজ কিন্তু চলে আসছে, কোনো সমস্যা হয়নি। এখন এখানে এসে আমার এটা এইভাবে শো করতেছে, ওকে। সো এটাকে আলাদা মেনু রাখছি আমি, রাইট? মেবি আলাদা মেনু রাখছি আমি, দেখি 1 মিনিট, পুরো ডিটেলসে আসি। লেআউটস ফন্ট পার্শিয়াল কলাপ স্ন্যাপ, রাইট? সো লেআউটস ফন্ট পার্শিয়াল কলাপ স্ন্যাপ, ওকে। তো আমাদের যেটা করতে হবে সেখানে এই লিঙ্কগুলো প্রেস করতে দিতে হবে। সো ওয়ান টেক মাস্টার আমি যদি প্রোডাক্টে ওপেন করি,
সো এই মেনুটা কলাপস। আমি এখন ভিউ কোয়েশ্চনস যাই, আমার যেগুলো লাগবে রেসপন্সিভ এবং প্রোডাক্ট স্টাইল মেবিটা লাগবে। সো আমি আপাতত কাজ করি, যেহেতু আমার এখানে প্রোডাক্ট ডিটেলস আছে, সো আমি এখানে আপাতত ইউজ করে দেখি, পরবর্তীতে চেঞ্জ করে নেব, সমস্যা নেই। যেটা দরকার নাই সে বাদ দিয়ে দিব, যেটা লাগবে সেটা রাখবো। আর এখানে কিছু কাস্টম জিএসটা লাগবে, দ্যাটস ইট, এর বাইরে লাগার কথা না। ওকে, সো আমি এখন লিঙ্কগুলো পাই দিতে হবে আমার। আমি এখানে লেআউটস এর মধ্যে আমার যে অ্যাপ আছে সেখানে রুট পাথটা নিয়ে আসি, সব কিছু ফন্টের মধ্যে, এবং আমি আমার যে প্রোডাক্ট ডিটেলস আছে সেখানে পাস করে দিচ্ছি। ফন্ট এর মধ্যে কোথায় আছে পাবলিকের মধ্যে ফন্টের মধ্যে স্টাইলস, রাইট। সো এখানেও সেম থিং। এখন যদি আমি লোড করি, চলে গেছে, এখন ঠিক আছে, রাইট, চলে গেছে। আর যদি রুটে চলে আসি, রুটে দেওয়া নেই, লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি ইন্ডেক্সে আসি, মেইন লেআউট যাই, লেআউটস মেইন অ্যাপ, এটা ঠিক আছে। আর আমি মেইন অ্যাপে আসি, এখান থেকে যেটা আমার আছে যে আমার নামটা করি এটা, আমি এখানে রুট পাথ বলে দিচ্ছি, URL, দ্যাটস ইট। সো লোড করলাম এবং রুট পাথ চলে আসছি। সো এখানে কোনো সমস্যা নেই, সব ওকে, ফাইন, ঠিক আছে, কাজ করছে। ঠিক সেম ভাবে এখন আমার যেটা করতে হবে, আমি একটু লক্ষ্য করেন যে আমরা কিন্তু ওই কলাপস ন্যাপটা কিন্তু এখানে, রাইট, তো এখানেও কিন্তু সেম ওইভাবে কাজ করতে হবে যেটা আমরা আগেরবার করলাম। মেইন মেনু পেজ যা যা দরকার আমাদের, অ্যাকচুয়ালি মেনু ট্রিগার সবই দরকার এখানে। সো ওইটা করতে হবে এইভাবে। এখন যেমন এটা আছে, সো প্রোডাক্ট ডিটেলস কিন্তু ওটা থাকে না, ওটা বের হতে হয়, রাইট। তাহলে এটা কাজ করতে পারি আমরা ইন্ডেক্স কলাম, যেহেতু আমরা এখান থেকে পাস করতেছি সেখানে লিখতে পারি, অথবা যেহেতু আমরা সব জায়গায় ইউজ করবো, আমরা একটা কাজ করি, কলাপস ম্যাপের মধ্যে কুইরিটা লিখি। কি কুইরি লিখবো আমরা, এখানে দেখেন ইন্ডেক্স কাউন্টারে যেমন আমাদের ক্যাটাগরি ছিল, তো ঠিক সেম ভাবে কলাপস ম্যাপ in PHP। সো ক্যাটাগরি চলে আসলো, ক্যাটাগরি, রাইট। সো এখানে বলতে পারি আমরা অর্ডার বাই, কি অর্ডার বাই করতে যাচ্ছি আমরা, এই ক্যাটাগরির যে ক্যাটাগরির নেম, ক্যাটাগরি আন্ডারস্কোর নেমটা অ্যাসাইন করতে যাচ্ছি। ওকে, তো এখন যেটা আসি, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন, সুন্দর আছে জিনিসটা, এটাও খুব সুন্দর, এটাও সুন্দর, বাহ, এটাও সুন্দর আছে। সো এখানে আসলে সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে তো ডেসক্রিপশন নাই, রিভিউ নাই, ডেসক্রিপশন এখানে আছে, আচ্ছা সমস্যা নাই, এটা কাস্টমাইজ করতে হবে আমাদের। ওকে, আমরা পুরো ডিটেলস পেজে যাই, এখানে সব ক্যাটাগরি অর্ডার ক্লোজ কি লিখছি আমি, ক্যাটাগরি হবে, ওকে, চলে আসছে। এখানে যে কম্পিউটার ল্যাপটপ সেটা খরচ হবে, আমি মেনলি খরচ করবো কোনটা, আমাদের এখানে যে করতাম হার্ডওয়্যারটাকে, কারণ এটার মধ্যে ট্রিপল মেনু আছে। সো এই আলটাই বাদ দিয়ে দিচ্ছি, এই আলাইটা রাখতেছি, আর বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ওই যে হোম মেনুটা, মানে হচ্ছে কি এটা, ওকে, হোম, রাইট, এটা হচ্ছে ট্রিগারটা আর কি। সো দ্যাটস ইট, আমরা এখানে ফর ইচ চালাই দিচ্ছি, ফর ইচ, এবং এখানে হচ্ছে ক্যাটাগরি as $row, আর ফর ইচটা ইন করে দিতে হবে অবশ্যই, ইন ফর ইচ, ওকে। সো $row এর ক্যাটাগরি নেম, রাইট। সো রিলোড করি, হ্যাঁ গ্রেট, এখন চলে আসছে, আমার সব ঠিকঠাক চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন ঠিক সেম ভাবে আমার কি লাগবে, আমার ওই সাব কোয়েরি লাগবে, যেটা আমি অলরেডি আমার ওই মেইন ল্যাবে দেখিয়েছিলাম। ঠিক সেম ভাবে একটা কোয়েরি হবে এবং একটা ফর ইচ হবে, কলাপস ন্যাপ, আমি এখানে ঠিক সেম ভাবে একটা কোয়েরি লিখলাম, ওকে। সাব ক্যাটাগরি, সরি ক্যাটাগরি আইডি সমান $row এর আইডি গেট,
ঠিক সেম ভাবে আমি কি করবো, আরেকটা ফর ইচ চালাই দিব, এবং চাইল্ড ক্যারি এখানে আছে, রাইট? তাহলে এক কাজ করি, এলআইটাই কপি করে নিয়ে নিচ্ছি ফর ইচ এর মধ্যে, কলাপস লেভেল যে এলআইট আছে, হ্যাশ সাব ক্লাস, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, জায়গায় করিয়েছি। সো এখান থেকে ক্যাটাগরি মোবাইল ফোন, দ্যাটস ইট, ফার্নিচার, মোবাইল ফ্যাশন, গ্রেট, এবং ভয়েগেল, মোবাইল ফ্যাশন সব চলে আসছে, ইলেকট্রনিক্স, ডিজিটাল ক্যামেরা সব চলে আসছে। সো গ্রেট, এখন আমার কি লাগবে, এখন আমার পেজটা লাগবে। সো এই পেজটা আমার এখন দিতে হবে, আমি পেজটা ওপেন করে নিচ্ছি। এখন এই পেজটা কতটুকু অংশ নিব সেটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের কতটুকু কাজ করব। ন্যাভটা লাগবে না, তারপর যে পেজ, মেনু, ল্যাঙ্গুয়েজ, সার্চ এগুলোর প্রয়োজন নেই, সিঙ্গেল প্রোডাক্ট, দ্যাটস ইট, এটাই লাগবে। রিসেন্টলি ভিউটা লাগবে, এটা ইম্পর্টেন্ট, রিসেন্টলি ভিউ। তারপর হচ্ছে ব্র্যান্ড স্লাইডারটা আমাদের দরকার আছে কিনা দেখে নিই, দরকার আছে। আর সাইন আপ নিউজ লেটারটা, সাইন আপ নিউজ লেটার পেজে দিব শুধুমাত্র, অন্য পেজে দিব না। সো হ্যাঁ, সবই দরকার আছে, নো প্রবলেম। সো এটা না, আমাদের হচ্ছে কি এই পর্যন্ত, রাইট? সো কপি করলাম, কপি করে কলামস মেনুটা বাদ দিয়ে দিচ্ছি, কাজ হয়ে গেছে। এবং আমার প্রোডাক্ট ডিটেলস যেটা আছে, প্রোডাক্ট ডিটেলস, এবং এখানে জাস্ট আমাদের এটার টেস্ট করতে হবে। সো নাও যদি রিলোড করি তাহলে দেখবো যে আমার সব ঠিকঠাক আছে। ইয়েস, অ্যাকচুয়ালি রাইট, কাজ করতেছে। তো আমরা কাজের সুবিধার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পাবলিক পাথটা বলে দিতে হবে, যেহেতু আজান দিচ্ছে আমি চুপ থাকি, জাস্ট কাজটা করে যাচ্ছি, ইমেজটা পাথটা বলে দিচ্ছি। স্লাইডার কাজ করছে না, ক্যালকুলেটর দেখি ঠিক আছে কিনা।
সব ঠিকঠাক আছে। ফাইন। ওকে গাইস, তাহলে সব ঠিকঠাক কাজ করছে। তো নেক্সট দেখবো কিভাবে শো করা যায়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।